বরবাদের গল্প যদি ভালো না হইতো, আমাদের যে মেইন চরিত্র সাকিব এটা করতো না, কিন্তু সিনেমা যদি ভালো না চলে আপনার থল সংখ্যা বাড়বে না। যদি গল্পের প্রয়োজনে মনে হইতো যে আমাদের দেশে কোনো নায়িকা নিবে, তাহলে নিত। আপনার কাছে কি গল্প না ক্যারেক্টার? গল্পের ক্যারেক্টার যিনি করবেন সে হচ্ছে মেন না গল্পটা মেন? দেখেন, আমার কাছে মনে হয় গল্পই মেইন। কেন গল্প মেইন? ওই গল্প ঠিক না হইলে না, যে মেইন চরিত্রটা করবে সেও কিন্তু করবে না। আপনার গল্পটা যদি ভালো না হয়, ধরেন বরবাদের গল্প যদি ভালো না হইতো, আমাদের যে মেইন চরিত্র সাকিব এটা করতো না, কিন্তু তার মানে কি দাঁড়াইলো? গল্পটাই মেইন। কিন্তু অবশ্যই তার পাশাপাশি যে চরিত্রটা প্লে করতেছে সে তো অবশ্যই অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে সিনেমার, কারণ মেইন চরিত্রটা প্লে করতেছে। সো দুইটাই কাছাকাছি আমার কাছে মনে হয়, কিন্তু গল্প আসলে ভালো হওয়া উচিত। আর অনেকগুলো সিনেমা আসছে, কিন্তু আমরা দেখেছি যে সিনেমার তুলনায় বাংলাদেশে হল সংখ্যা অনেক কম। এটার জন্য কি আসলে এই যে সিনেমা কোনো হুমকিতে আছে কিনা? দেখেন, সিনেমা বেশি এইটা আসলে কোনো বিষয় না। সিনেমা আসুক, সিনেমা চলুক, বাংলা সিনেমা দেখুক, এখন হল সংখ্যা কম, হল সংখ্যা বাড়বে। যদি সিনেমাই না আসে, সিনেমা যদি ভালো না চলে, আপনার হল সংখ্যা বাড়বে না। এটা বরবাদ, এটা তো রোমান্স অ্যান্ড ভায়োলেন্স। একজন নির্মাতা হিসাবে অন্য আর্টিস্টদের বা অন্য ডিরেক্টরের সিনেমা আপনি শেয়ার দিয়েছেন আপনার পেজে, এটা আসলে মানে কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই ভালো, এটা হওয়া উচিত। কিন্তু কেন না? দেখেন, আমার সিনেমা ঠিক আছে, কিন্তু সিনেমাটা কোন দেশের সিনেমা? বাংলাদেশের সিনেমা, তাই তো? তো আমার দেশেরই তো সব সিনেমা, সব সিনেমা তো আমাদের দেশেরই সিনেমা। সো একটা সিনেমার যদি আমি তাদেরকে মানে শুভকামনা জানানো উচিত, আমার কাছে মনে হয় এইভাবেই তো একটা ইন্ডাস্ট্রি আগে যায়। তো এই তো আমি এর জন্যই করা আর কি। আমি দরদের বেলায় করছি। আমরা এই বেশ কিছু বছর যাবত দেখি যে বাংলাদেশে অনেক নায়িকা আছে, যদিও বাংলাদেশের নায়িকাকে ক্রস করে সবাই বিদেশি নায়িকার উপর নির্ভর। এটা আসলে ভাইয়া কেন? এটা কি বাংলাদেশের নায়িকারা অভিনয় পারদর্শী না, কি জন্য আসলে আমরা বিদেশি নায়িকাদের উপর নির্ভর করছি? বিষয়টা এরকম না ভাই, বিষয়টা একদমই এরকম না। আমাদের দেশে অনেক ভালো ভালো নায়িকা আছে, অনেক গুণী গুণী অভিনেত্রী আছে, কোনো অংশে কোনো দেশের থেকে কম না ভাই, ট্রাস্ট নেই। আপনি খেয়াল করে দেখেন কিন্তু, হ্যাঁ, আমাদের দেশে কে নাই। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? ধরেন এই যে আমি আমার সিনেমার বেলায় যদি বলি যে আমার কাছে মনে হয়েছে উনি ভালো করবে, একদম ক্যারেক্টারটার সাথে যায়, তো ওই জায়গা থেকে নেওয়া। এই তো রাজকুমারে যদি বিদেশের নায়িকা নেওয়া হয়ে থাকে, সেটা কেন নিয়েছে? আপনি গল্পটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গল্প ওই একটা বিদেশি মেয়েই ডিমান্ড করছে। এখানে আপনার বাংলাদেশে কোনো মেয়ে নিলে হয়তো আপনাকে ফোর্স করা হইতো, মনে হইতো যে জোর জবরদস্তি করা ঢুকাইছে।